AGPR Kitchen. Welcome to our kitchen. এই রকম লাউ শাকের ঝোল আশা করি আপনারা খাননি। আজকে আমি যেভাবে লাউ শাকের ঝোল আপনাদের বানিয়ে দেখাবো, আপনাদের খেতে ইচ্ছা করবেই করবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখানে এক মুঠো পেঁয়াজ, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা বুঝে দেবেন, আপনারা বেশি ঝাল খেতে চাইলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবেন, আর এখানে যদি কম ঝাল খেতে চান আরও কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সুন্দর করে পেঁয়াজগুলো যখন বাদামি রঙ করে ভাজা হয়ে যাবে, এখানে আমি 2 মুঠো আলু দেবো। মানে আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার লবণ দিয়ে আলুটা সুন্দর করে ভাজতে হবে। এবারে হালকা করে সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটা দেখবেন ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবারে এখানে দেখতেই পাচ্ছেন 100 গ্রাম চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। ও বাবা, চিংড়ি মাছগুলো কাঁচাই যে দিয়ে দিল। আরে দাঁড়ান না, কাঁচা দিয়েছি তো কী হয়েছে? আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের কাছে যদি হাতে সময় বা তেল যদি বেশি থাকে তাহলে আলাদা করে ভেজে রাখবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একসাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। ভাবছেন সুন্দর নয়? তো এবার দেখুন তো সুন্দর চিংড়ি মাছকে একেবারে সুন্দর করে দিয়ে এসেছি কিনা। একেবারে যেন মনে হয় যেন আমাদের মতো ফেসিয়াল করে চলে এলো। তো যাই হোক, চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াই একটু লেগে গেছে, জানেন, ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই যে আমার ফ্রিজে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিল, দিয়েছে একদম কড়াই চাপিয়ে। এবারে বাঁধাকপিটা দিয়ে ওই 2 মুঠোর মতো বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপি আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা একটু কচি কচি ভাব আছে, মানে মাঝের অংশটা। তো মাঝের অংশটা দিলে একটু ভালো হয় আর কি। এবারে এইভাবে একটু বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে নাড়াচাড়া করার পর একটু চাপা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে চাপা দিয়ে দিলাম। নে বাবা তুই একটু হ। এই যে এবারে একটা স্পেশাল মশলা, জিরে, ধনে, মৌরি, আদা, এটাই কিন্তু আমার স্পেশাল মশলা। দুর্দান্ত, খেতে যা হবে না। এবারে বাঁধাকপিটা দেখছেন, একে তো ফ্রিজে লুকোচুরি খেলছে, এবার কড়াই গিয়ে একেবারে তাকে কমিয়ে দিয়েছি। এবারে যে বাটা মশলা, একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও নয়, তো আমি একটু রঙের জন্য দিয়েছি। আর এখন তো সব রঙের পিছনে ছুটছে কিনা, এখন সব কালো মেয়েদের বাদ দিয়ে ফর্সা মেয়েদের খুঁজছে। আরে যাদের চোখ নেই, নাক নেই, ভুরু নেই, আর চুল নেই, আরে ফর্সা হলেই হবে। তো যাই হোক, একটা রঙের জন্য দিতে হয়, তাই একটু রঙের জন্য দিয়ে দিয়েছি। নিয়ে একটু চাপা দিয়ে দিই। এবারে চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে সুন্দর কষে নেবো। এবারে কিন্তু আমি জল দিইনি, দেখতেই পাচ্ছেন আমি এতটুকুও জল দিইনি। যে বাঁধাকপির জলটা বেরিয়েছিল সেটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখনই যেন মনে হচ্ছে খাবো খাবো, তাই নয় কি? এবারে দেখুন, এই নেই, এবারে দিয়ে দিয়েছি লাউ শাকগুলো। শাক বলুন, ডাঁটা বলুন, দুটোই একসাথে। এবারে একটু ডিপসির জল ছাদ দিকনি। ও, এবারে দেখুন একটু যেই লাউ ডাঁটা লাউ শাকগুলো কমে গেছে, এবারে ডিপসির জলগুলো ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এর খেল করতে আরম্ভ করে দিয়েছে। উফ, এবার দেখছি কত জল বেরিয়ে গেছে। এই দেখছেন কত জল হয়ে গেছে। এইবারে সমস্ত সবজিগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর জল মারার কোনো দরকার নেই, বিপিসির জল আবার মরে নাকি, ভিজেই থাকে। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটু ভুল করে সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? নে, এক বালতি জল আমি দিয়ে দিলাম। এবারে তুই ফোট বাবু। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দেওয়ার পালা। ব্যাস, এবারে 10টা মিনিট চাপা দিলেই একেবারে আমার রেডি হয়ে যাবে। না না, এখনও ভিডিও ছেড়ে যাবেন না, দেখুন এখনও বাকি আছে। দেখাবো তো কীরকম রান্নাটা হয়েছে। খেয়ে নয় আপনারা করেই দেখবেন, কোনো অসুবিধা নেই। এবারে 10 মিনিট পর চলে এলাম। এবারে ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার কিন্তু আমার হাতটাও দেখিয়েছি, দেখছেন? আমার মেয়ে কী বললো আমি ভুলে গেছি। আবার ফের 10 মিনিট পর আবার চলে এলাম। এবার দেখুন ঝোলটা, কি সুন্দর নয় ঝোলটা? আপনারাও বানিয়ে খান, এখানে আমার কড়ার থেকে লোভ দিলে হবে না। আগে বানিয়ে খান, কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই। সুন্দর, উফ, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। পাশের বাড়ি আমার যা তো বলছে, যাবো নাকি ছোটো বউ বাটিটা নিয়ে? তাহলে বুঝতেই পারছেন কিরম ঝোলটা হয়েছে। আপনারা হয়তো শুনতে পারেন ভিডিওর মধ্যে, কিন্তু আমি শুনতে পাচ্ছি এদিক থেকে। তো যাই হোক, একটু আলু একটু থেঁতলে দিলাম, ওই একটু ঝোলটা যাতে একটু সুন্দর হয় আর কি, একটু ঘন ঘন টাইপের হয়। ওকে এবার গামছা করে নেমে যাবার পালা। তো যাই হোক, এখানে ঝোলটা আমার রেডি হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভিডিও দেখছেন অবশ্য লাইক কমেন্ট শেয়ার কিছুই করছেন না, সাবস্ক্রাইব তো করছেন না। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন।